24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টাও কারেন্ট থাকে না, রাইতেও থাকে না, আর দিনেও থাকে না। এটা বাসারানি রাস্তা করে লিছে। কারেন্ট তখন আসলে অমাবস্যার স্বাদ হয়ে গেছে। এর আগে আসলে কখনোই এরকম হয়নি যে এত ঘন ঘন বিদ্যুৎ গেছে। যদি না পারা যায় তাহলে একবার নিয়ে রাখি, তো আগের হারিকেন ল্যাম্প ধরে দিলাম, মোমবাতি জ্বালাইলাম। সরকার বলতেছে যে তাদের সবকিছু আছে, কোনো সমস্যা নাই, অথচ আমরা দেখতেছি একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হইতেছে। সিলেট শহরে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। বিদ্যুৎ না থাকাটাই যেন স্বাভাবিক। হঠাৎ করে যদিও মাঝে মধ্যে আসে, তখন মানুষ অনেকটাই অবাক হয়ে যান। অদ্ভুত এই বাস্তবতায় লোডশেডিং যেন নগরবাসীর নিত্যসঙ্গী, যার পেছনে লুকিয়ে আছে চরম এক ভোগান্তির গল্প। ঝলমলে আলোয় ভরা একটি শহর ছিল পূর্ণভূমি সিলেট, তা এখন মুহূর্তেই ডুবে যাচ্ছে অন্ধকারে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটাই এখন সিলেটের বাস্তবতা। লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ প্রায় 12 লাখ মানুষ। বিদ্যুৎ যেন যায় না, বরং মাঝে মধ্যে একটু সময়ের জন্য ফিরে আসে। সারাদিনে এত পরিমাণে কারেন্ট যায়, যেটা নিয়ে আসলে কারেন্ট যে আসলো, এই যে এসেই যে চলে গেল, তাতে আরো বেশি বিভ্রান্তি মনে হয়। আগে তার চেয়ে বরং ভালো ছিল, আরাম মতো জীবন যাপন করতে পারছি, বাট এখন আসলে এরকম না। মালিক কারেন্ট লাগে বেটা, আপনার মোবাইল বন্ধ, পানি মোটর বন্ধ, রাত খুনতে রান্না বাড়া কিছু করতে পারে না, মানে পুরাপুরি বন্ধ। জনগণ অতিষ্ঠ, মানে রাস্তা নামিয়ে দিব। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে আর ফিরছে দীর্ঘ বিরতির পর। নগরের বাসিন্দারা বলছেন, এভাবে চলতে থাকলে স্বাভাবিক জীবনই যেন থমকে যাবে। কারেন্ট তখন আসলে অমাবস্যার স্বাদ হয়ে গেছে। বাড়িতেও কারেন্ট থাকে না, ইনো কারেন্ট নাই, কিতা করতাম, মানুষ কিতা করতো। কারেন্ট আমরা লেগে আমাকে তাহলে শূন্য হয়ে গেছে। আস্তে আয় খুব খারাপ অবস্থা সিলেট, 1 মিনিটও কারেন্ট থাকে না এখন। বিদ্যুতের যে অবস্থা, আমরা চাই আগেলাম বিদ্যুৎ ঠিক হইয়া হোক। খুব অশান্তিতে আছি, গরমের দিন আর সামনে আরো বেশি। আমরাও একটাও চাওয়া দেয় বিদ্যুৎ ঠিক হোক। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক জায়গায় সারাদিনই বিদ্যুৎ থাকে না, অন্ধকারে ডুবে যাচ্ছে ঘরবাড়ি, স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক জীবন। যেন মানুষ ফিরে যাচ্ছে সেই হারিকেন মোমবাতির যুগে। সিলেটবাসী অত্যন্ত মনে করলাম বিদ্যুতের কারণে খুব বেশি অতিষ্ঠ জর্জরিত। যদি না পারা যায় তাহলে একবার নিয়ে রাখি, তো তাহলে আমরা আগের হারিকেন ল্যাম্প ধরে দিলাম, মোমবাতি জ্বালাইলাম, আর কিছু না। কারেন্ট যাওয়ার চাইতে বরং যদি কারেন্ট আসে তাহলে আমরা মানে স্ট্রেঞ্জ হয়ে যাই আর কি, যে আর এটা কিভাবে পসিবল যে কারেন্ট চলে আসলো। বিদ্যুৎ গ্রাহক প্রায় 12,20,000, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। পিক আওয়ারে চাহিদা যেখানে 225 মেগাওয়াট, সেখানে সরবরাহ থাকে মাত্র 185 মেগাওয়াট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট আর তার সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়? তারা দেখা যাচ্ছে যুদ্ধের কারণে প্রবলেম হইতেছে, আসলে তো তা না। যুদ্ধের কারণে সমস্যাটা হইতেছে না, কারণ সারা বিশ্বে কোনো জায়গায় এই সমস্যাটা হইতেছে না। আমরা কেন ফেস করতেছি? প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপরই কারেন্ট যাচ্ছে, মাঝে মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টাও যাচ্ছে। সো এটা তো আসলেই প্রবলেম। মানুষ তো এটা অভ্যস্ত না। সরকার ঘাটতি নাই বলতেছে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি তারা তো মানে বুঝতেছি, যারা ভুক্তভোগী আছে তারা না জানি যে কতটুকু ঘাটতি আছে বা কি আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থী, বয়স্ক, রোগী এবং সিলেট নগরের ব্যবসায়ীরা। তারা বলছেন, ব্যবসার সময় কম থাকা এবং তার মধ্যে বিদ্যুতের এই লুকোচুরি খেলায় ব্যবসা চালিয়ে যাওয়াই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। স্টুডেন্টদের জন্য তো আসলে খুবই খারাপ দিক এটা, কারণ এরা হচ্ছে কারেন্টের জন্য প্রপারলি পড়াশোনা করতে পারতেছে না। সামনে হচ্ছে এসএসসি এক্সাম আছে। বাচ্চা কাচ্চা পড়া তো দূর কথা, বড় মানুষ যে চলতো হসপিটালে বেমার আজার যারা আছে, এরা হাই হতাশার মধ্যে আছে। সময় তো সরকারের নির্ধারিত একটা টাইম দিয়েছে 7টা, কিন্তু এই সময়ের ভিতরে তো ব্যবসা বাণিজ্য হওয়ার না, কারেন্টও থাকে না, সব মিলে উভয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কি করবো, আমরা তো বিপদ। পেট্রোল আনতে হওয়ার দামে আনিয়া জেনারেটার চালাইতে ব্যবসা তো করতে হইব। 2 টাকা হোক আর 5 টাকা হোক বেচা তো লাগবো। লোডশেডিং শুধু বিদ্যুৎ সংকট নয়, এটা এখন মানুষের দৈনন্দিন সংগ্রামের নাম। এই অন্ধকার কবে কাটবে, সেই অপেক্ষায় পুরো সিলেট। একটা শহর, হাজারো স্বপ্ন, কিন্তু অন্ধকারে থমকে আছে সবকিছু। সিলেটবাসীর একটাই দাবি, এই অসহনীয় লোডশেডিং থেকে দ্রুত মুক্তি। এখন দেখার পালা কবে আলো ফিরবে এই শহরের জীবনে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।